আসসালামু আলাইকুম। এখানে কি বিক্রি করলেন আপনি? শাক। শাক? এগুলো কি আপনার বাড়ির শাক? বাড়ি কোথা থেকে নিয়ে এসেছিলেন? একটা হাট নৌকো পুরো হাট লক্ষ্মীপুর থেকে নিয়ে এসেছিলেন? কতগুলো শাক নিয়ে এসেছিলেন? অফিসে নিয়ে এসেছিল ভাই। কত টাকা বিক্রি করলেন? 150। আপনি কি প্রতিদিন এইভাবে বিক্রি করেন? শুক্রবারে আছে। শুধু শুক্রবার করে? পরিবারে কে কে আছে? পরিবার বেটা একটা আছে, নাতি দুটো আছে, বউ আছে। তারা কি করে? এই চাষারি কাম করে। কাম করে না? চাচা বেঁচে আছে? না না, কোন বছর আপনি কি ছেলের মধ্যে খান? না, আলাদা আলাদা করে মানে আপনি প্রতি শুক্রবার করে শাক বিক্রি করেন, মানে অন্য জায়গা থেকে অন্যের জমি থেকে নিয়ে এসে শাক বিক্রি করেন। তার এই শাক বিক্রির টাকা দিয়ে আপনার সংসার চলে? কি করবো, একটা পেয়ারা খাই, ওজন করে খাও, কষ্ট করে খাও। এই 150 টাকা দিয়ে আপনার কাছে কি কি হবে? কি হবে, চাউল হবে, একটা খরচ হবে। তাহলে আপনার শুক্রবার আসার আরো 7 দিন আছে, এই চাউল দিয়ে চলবে। তার মানে ইনি প্রতি শুক্রবার করে শাক অন্যের জমি থেকে নিয়ে এসে বিক্রি করে, সেই শাকের টাকা দিয়ে সংসার চলে। চাচা বেশি নেই। আজকে যেমন উনি 150 টাকা বিক্রি করছে, এই 150 টাকা দিয়ে ওনার 1 সপ্তাহ চলবে। তার মানে উনি কষ্ট করে সংসারটা চালাচ্ছে। আপনি না খায়াও থাকেন। না থাকলে পুরো পাবো। আজকে আপনার জন্য আমি কি করতে পারি বলেন? কি করতে পারেন এখন, দিতে পারেন না দিতে পারেন। আচ্ছা, আজকে আপনার কোন জিনিসটার বেশি সমস্যা সেটা বলুন। কয় সমস্যায় খাওয়া খায়নি আর কি। খাবারের মধ্যে তো অনেক পার্থক্য আছে, সেটা কোন জিনিস? আপনার আজকে কি লাগবে? কাঁচা বাজার লাগবে না চাল লাগবে? কাঁচা বাজার করবো না, আমি কাঁচা বাজার বেশি খাবো না, আমি করবো না। তাহলে কি লাগবে? মাছ টাছ কেনম, ওখানে দিয়ে আলু টলু কেনম। আজকে আপনি যে শাকটা বিক্রি করলেন, শাক বিক্রি করে কি কিনতে চাইছিলেন? বাইরে করবো, চাউল নেবো, খরচ করবো, এইটাই আর যা হয় তাই। আচ্ছা, আপনি এই যে কতদিন যাবত মাছ কেনেন না? মাছ তো কিনছি। কতদিন? এই ফেটারে পাইছিল, মানে ঈদে মাছ কিনছিলেন, তারপর আর কেনেন না? না না। এখন কি আজকে আপনার মাছ খাইতে মন চাচ্ছে? না, ওই মন চাইলে হারা করে পাবো না বাবা। মাছ খাইতে মন চাচ্ছে, টাকা অভাবে কিনতে পারতেছেন না, যদি সেটা বলেন আপনার কি খাইতে মন চাচ্ছে? আমি বলতেছি আজকে যেহেতু 150 টাকা শাক বিক্রি করছেন, মানে এই 150 টাকাতে চাইল আর আজকে কি আপনার মাছ কি খাইতে মন চাচ্ছে? না, যে মাছ কিনবো করে হাতে আল্লাহ উপর থেকে দেবে, আল্লাহ ছাড়া আল্লাহ দেবে। যদি আপনার কোন আল্লাহর বান্দা যদি আপনাকে মাছ কেনার টাকা দেয়, আপনি কি নেবেন? ভালো হলে তো নেবো, খারাপ হলে কেমন? একটা মাছ কিনতে কত টাকা লাগে? হ্যাঁ, বেশি মাছ হলে কিনে বলে 120 ওই 50টা মাছটা হলে খাই। এখন কি মাছটা আমি আপনাকে নিয়ে এসে দেবো না আপনি কিনে নেবেন? মাছ তো কিনতে দিয়ে এটা নেই কিছু না। আচ্ছা, আমি তো বললাম যে আপনার মনোগঞ্জে একটা মাছ কেনার টাকা যদি কেউ দেয়, আপনি নেবেন? দিলে খুশি করে, মন খুশি করে দিলে তো নেবো। আর মন খুশি করে না দিলে মাছটাকে কিনে নিয়ে এসে আপনাকে দেবো না আপনি টাকা নেবেন মাছ কেনার জন্য? মাছ কেনার টাকা দিলে আমাকে নেবো। হ্যাঁ, বাড়তে পারবো। আচ্ছা, একটা মাছ কিন্তু কত টাকা লাগবে? ওই 120 লাগে। 120 টাকা হলে আপনার 120 টাকা হয়, 150 টাকাও লাগে, সেই কিনি নিয়ে হারা মাছ। আমরা ভাবছিলাম যে একটা মাছ কিনতে 400-500 টাকা লাগে, এই অসহায় মাছ 400-500 টাকা না, ওনার প্রয়োজন মতে যেটুকু লাগবে, মানে 120 টাকা উনি 120-150 টাকার মধ্যে উনি মাছ কিনবে। তারপরে তার মানে মা কখনো ছেলের কাছ থেকে ছেলের খারাপ চায় না, এই জন্য এইগুলো মার পাশে আমরা সবসময় থাকবো। তার মানে আপনার 150 টাকা হলে মাছ হবে। হ্যাঁ তো কত টাকা এখানে? 200। তাহলে এখন আপনি কি মাছ কিনতে চাচ্ছেন? এটা দিয়ে যা হবে টাকাটা দিয়ে মাছ কিনলে আপনি খুশি হবেন। আল্লাহর রহমতে আল্লাহ দোয়া করিয়েন আমার জন্য, আমি যেন সবসময় এইভাবে অসহায় মানুষদের পাশে থাকতে পারি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।